বিভিন্ন গবেষণা বলছে সঠিক নিয়মে চা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি 25% পর্যন্ত কমে যেতে পারে। সেই সাথে ক্যান্সার, অকাল বার্ধক্য এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এই চা। কিভাবে চা খেলে আপনিও এই উপকারগুলো পেতে পারেন জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, এমবিবিএস ফাইনাল ইয়ার। চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল, ফ্লাভোনয়েডস, যেটা আমাদের রক্তনালীর ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের রক্তের যে খারাপ কোলেস্টেরল সেটাকে কমাতে সাহায্য করে। ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির একটা গবেষণায় বলা হয়েছে যারা সপ্তাহে অন্তত 3 কাপ চা খায় তাদের হৃদরোগের ঝুঁকি 25% পর্যন্ত কমে যায়। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটা গবেষণায় বলা হয়েছে চা আমাদের কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অকালে বার্ধক্য নিয়ন্ত্রণে সাহায্য করে। লোহায় যেমন মরিচা পড়ে ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও মরিচা পড়ে এবং চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের এই মরিচা দূর করতে সাহায্য করে। চা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। চিনি ছাড়া লাল চা খেলে সেইটা ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার কারণে ডায়াবেটিসের ঝুঁকি কমে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে চিনি ছাড়া চা খেলে সেইটা ডায়াবেটিসের ঝুঁকি 16% পর্যন্ত কমাতে পারে। চায়ে থাকে ক্যাফেইন এবং লিথিয়ানিন, যেইটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে, আমাদের ঘুম ভাব কমায় এবং আমাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তবে চা খাওয়ার সময় একটা বিষয় সতর্ক থাকতে হবে, চায়ে বেশি চিনি খাওয়া যাবে না। পারলে একেবারেই চিনি ছাড়া চা খেতে হবে এবং চায়ে যদি আপনি দুধ দেন, অর্থাৎ আপনি যদি দুধ চা খান, তাহলে চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। তবে খালি পেটে এবং ভাত খাবার পরপরই চা খাওয়া থেকে বিরত থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।